আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালোই আছেন। আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন। দীর্ঘদিন পরে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সেখানে থাকছে হস্তশিল্প নিয়ে কিভাবে আপনি কাজ করবেন এবং হস্তশিল্পের মাধ্যমে কিভাবে আপনি বেকার থেকে একটু স্বাবলম্বী হতে পারেন বা বেকারত্বকে দূর করতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে যাবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যাবেন। এরকম অ্যাস্থেটিক নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই বেল আইকনে ক্লিক করে যাবেন, তাহলে আপডেট ভিডিওটি সবার আগে আপনিই পেয়ে যাবেন। তো কথা না বেরিয়ে চলে যাই মূল ভিডিওতে। আমি বলবো যে কিভাবে আপনি ব্যবসা করবেন। আচ্ছা, 500 টাকা কি কখনো ব্যবসা হয়? বা 1000 টাকা কি কখনো ব্যবসা হয়? মোটেও না। 500-1000 টাকায় কখনো ব্যবসা হয় না। যেখানে আপনি এগুলো লেখালেখি দেখেন বা যেখানে এই সব বিষয় নিয়ে কথা হয়, এগুলো পুরোটাই মিথ্যা কথা। এইগুলোর ফাঁদে কখনো পা দেবেন না। আপনি যদি একটা ব্যবসায়িক হতে চান বা ব্যবসা করতে চান, সেক্ষেত্রে আপনাকে নির্ধারিত কমসে কম 5 থেকে 6 হাজার টাকা আপনাকে নিয়ে নামতে হবে মাঠে। এরপরে আপনি অনলাইন ও অফলাইন দুটোতে কাজ করবেন যদি আপনি আপনার ব্যবসাটাকে আরও এগিয়ে নিয়ে যেতে চান। সেক্ষেত্রে আপনি অনলাইনে তো একটি পেজ খুলবেন, পেজ খুলে অনেক মানুষকে আপনার ইনভিটেশন পাঠাবেন বা প্রচার করবেন, ছবি পোস্ট করবেন। আসলে কি প্রথম পেজ খুলে ছবি পোস্ট করলেই হয় না, সেক্ষেত্রে অনেক টাইম দিতে হয়। আপনাকে 1 বছর টাইম নিতে হবে যে আমি আমার ব্যবসাটিকে রান করব, আমি আমার ব্যবসাটিকে কখনো বন্ধ করব না, সেটা যেটাই হোক না কেন, যেই ব্যবসাই হোক না কেন। আপনি যে কাজ করতে বেশি ভীষণ ভালোবাসেন সেই কাজটা নিয়ে আপনি এগোবেন। যেমন ধরেন আপনি ক্যালিগ্রাফি করতে ভালোবাসেন, আপনি ক্যালিগ্রাফি করবেন। আপনি চুড়ি বানাতে ভালোবাসেন, চুড়ি বানিয়ে ব্যবসা করবেন। আপনি ভালো ফটো তুলতে পারেন, ফটোগ্রাফি করবেন। আপনি ভালো এমব্রয়ডারি করতে পারেন, এমব্রয়ডারি নিয়ে কাজ করবেন। বিভিন্ন রকম হাজার রকমের কাজ রয়েছে যেগুলো মানুষ এখন বর্তমানে করে বেকারত্বকে কমিয়ে আনছে, যার ফলে আপনি আপনার ক্যারিয়ার এবং ভবিষ্যৎ দুটোই সুন্দর করতে পারছেন। এর মানে এই নয় যে আপনি কাজ করলেই ছোট হয়ে যাবেন, কখনোই না। আর যেটি বললাম যে অনলাইনে তো কাজ করবেনই, পাশাপাশি আপনি দেখবেন যে একটি স্টল দেওয়ার, যেটির মাধ্যমে আপনার জিনিসগুলোকে আপনি বিক্রি করতে পারছেন। আর সেক্ষেত্রে আপনি খুব খুব স্মার্টলি থাকবেন, কখনো নিজেকে ছোট ভাবা যাবে না এবং সবসময় পরিকল্পনার মাধ্যমে কাজ করবেন, লেখালেখি করবেন, যেই বিষয়ে কাজ করবেন সেই বিষয়টা নিয়ে প্রচুর পরিমাণে পড়াশোনা করবেন, কাজ করবেন। আর কাজ করার জন্য আপনাকে তো 18 বছর বয়সের হতেই হবে, তা না হলে এর আগে আপনি কখনোই পড়াশোনা এবং কাজ দুটো একসাথে করতে পারবেন না, এটা কখনোই সম্ভব না। তো অনেক কথাই বলে ফেললাম। এরপরে হচ্ছে আর কি, আপনি যেটা নিয়ে এগোতে চান, যে ব্যবসাটা নিয়ে এগোতে চান, তার দাম নির্ধারণ করুন। ধরুন আপনি সারাদিন বসে একটি পণ্য তৈরি করলেন এবং সেই পণ্যটির জন্য যদি আপনি কারিগর রাখেন, সেই কারিগরের তো একটা শ্রম পরিশ্রমের পারিশ্রমিক রয়েছে, তাই না? তাহলে সেই টাকা অনুযায়ী আপনাকে ভাবতে হবে এবং কাজটা এগিয়ে নিয়ে যেতে হবে। তো সেক্ষেত্রে ধরুন আপনি একটা জিনিস বানাতেই 5 থেকে 6 ঘন্টা ব্যয় করে ফেলছেন, সেক্ষেত্রে আপনার দৈনন্দিন আর কোনো কাজ হচ্ছে না। সেই অনুযায়ী আপনি সময়ের দাম উঠাবেন, সময় উল্লেখ করে সময়ের ঘন্টা হিসেবে আপনি দাম নেবেন 30 টাকা 50 টাকা করে। আর বাজেট রাখবেন দুটো, স্টুডেন্ট বাজেট এবং সাধারণ জনগণের জন্য বাজেট। যেখানে স্টুডেন্টরা যেই চুরির দিক থেকে আমি বলছি যে স্টুডেন্টরা যেভাবে 50 টাকা 60 টাকা করে রাখতে পারেন ব্রাইডাল, আবার কমে রাখতে পারেন, 10 থেকে 15 টাকা করে পিস রাখতে পারেন। এভাবে আপনি আপনার ব্যবসাটাকে করতে পারেন। এমব্রয়ডারির ক্ষেত্রে ওইভাবে কমিয়ে 150 টাকা 200 টাকা 100 টাকা এরকম এক সাইড দুই সাইড করে আপনি রাখতে পারেন। আর আমার এই চুড়ির ক্ষেত্রে আমি কি করেছি, আমার এই চুড়ির ক্ষেত্রে আমি অনেকভাবে আমি এঁকে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ভিডিওতে কি কি করেছি, যেভাবে এঁকেছি সেভাবে আমি কাজটি কমপ্লিট করেছি, টার্সেল বসিয়েছি, কত কিছু না। এরকম পরিকল্পনা করলে আমি আশা করছি যে আপনি সফল হবেন এবং পরবর্তীতে একটা ভালো উদ্যোক্তা হিসেবে আপনি নিজেকে দাঁড় করাতে পারবেন। তো আমি আমার এই চুড়িতে দাম উল্লেখ করে দিয়েছি। আমি আমার এই চুড়িটি পার পিস 60 টাকা করে রেখেছি।
পুরো এখানে 10টা পিসের একটি সেট চুড়ি রয়েছে। সেই চুড়িতে দাম রেখেছি আমি মোট 600 টাকা। দামটি আমি উল্লেখ করে দিয়েছি কারণ অনেকেরই দাম নিয়ে না অনেক ভোগান্তি থাকে, তবে আমার বিশেষ করে আমি দাম নিয়ে কখনো ভোগান্তিতে পড়িনি। কিন্তু আমিও বিগিনার, আমিও যে অনেক বড় একজন হয়ে গেছি তেমন না। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।